সবটাই প্রশিক্ষণের সময় বুঝিয়ে দেওয়া হয়েছে। শক্তিদা, কেন্দ্রের অবস্থান নিয়ে একটা বড় সংশয়, আর এখানে আপনার ফুল ফ্লেজে শক্তিমূত্র হয়েও শক্তি প্রদর্শনের জায়গাটা কমে আসছে। মানে একদিকে আপনারা বিহারের ক্ষেত্রে এসআইআর বিরোধিতা করছেন, অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী রাজ্যে বলছে সব কিছুই ঠিকঠাক হয়েছে, কিন্তু উভয় পক্ষের চাপে, একদিকে ইলেকশন কমিশনের চাপ, একদিকে রাজ্য সরকারের চাপে বিএলওদের এই অবস্থা। না না দেবাশিস, ব্যাখ্যাটা ঠিকভাবে করা উচিত। আচ্ছা, অধীর রঞ্জন চৌধুরী যা বলেছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে 93-94 সাল, 2002-03, তারপরে 2024, এই যে একটা প্রক্রিয়াকে ম্যাটেরিয়ালাইজ করতে গেলে, বাস্তবায়িত করতে গেলে আজকে বিএলওদের যে ট্রেনিং দেওয়া দরকার, টোটাল ট্রেনিং, তাদেরকে যেতে হবে, তাদেরকে সংখ্যা অনুযায়ী প্রত্যেকটা বাড়ি ভোটারদের হাতে তুলে দিতে হবে এনুমারেশন ফর্ম, ডিজিটাইজ করতে হবে, ফটো তুলতে হবে, এবং এখানে মাল্টি স্টোরেজ বিল্ডিংয়ে একই জায়গায় যে সব ভোটারদের তুমি পাবে তা নয়। অলরেডি বলা হচ্ছে যে মোর দ্যান 98% ডিস্ট্রিবিউট হয়ে গেছে। আমি জানি না এই পরিসংখ্যানটা কোথার থেকে পাওয়া গেছে। আর যে কথাটা অনুপ্রবেশের কথা যে বললে, আমি জানি না বিজেপি যিনি আছেন এখানে, মানে আপনি কি বিএলওদের পাশে আছেন না বিএলওদের পাশে নেই, নাকি তারা বিএলওদের পাশে আছি? অবশ্যই বিএলওদের পাশে আছি, অবশ্যই। কিন্তু বিএলওরা স্কুল টিচার, তাদেরকে বলা হচ্ছে যে এত দিনের মধ্যে 12ই ডিসেম্বর মোস্ট প্রবাবলি খসড়া ভোটার তালিকা বেরোবে, তার আগে তোমরা সমস্ত কাজ কমপ্লিট করো। একটা এনুমারেশন ফর্ম টোটাল করে তাকে কালেক্ট করে আনতে 20 থেকে আধ ঘন্টা লেগে যাচ্ছে, ছবি তুলতে হচ্ছে, তাদেরকে সই করাতে হচ্ছে, প্রত্যেকের হাতে ফর্ম দিতে হচ্ছে। একটা কথা জানা দরকার যে প্রত্যেকটা জিনিসের একটা সময় দরকার। যদি আজকেই বলা হয় সন্তান সম্ভবা মা একদিনেই তার সন্তান প্রসব করবে, ঠিক তেমনি বিএলও কারা হয়েছে, স্কুল টিচাররা, তাদেরকে প্রেসার করছে। শুধুমাত্র স্কুল টিচাররা হয়েছে? স্কুল টিচার, আশাকর্মী, কালকে যিনি মারা গেছেন উনি অঙ্গনবাড়ি কর্মী। হ্যাঁ, আমি বলছি তো, আশাকর্মী, অঙ্গনবাড়ি, দে ডোন্ট নো হাউ টু ফিল আপ দ্য ফ্ল্যাগ। তাদেরকে বিএলও কেন করা হলো? এইটাই হচ্ছে কথা। নামটা কে পাঠিয়েছিল? না না, নামটা পাঠিয়েছে রাজ্য সরকার। শ্যাডো ফাইট বলে একটা কথা আছে, যে মানে মানে একজন অঙ্গনবাড়ি কর্মী, তিনি ডেটা অপারেটর হবেন। আজকে একটা হাইলি করে পসিবল? না না, আমাকে বলতে দাও। না, আমি আপনাকে আমি বলতে বলছি। না না, একটা হাইলি এডুকেটেড লোগো 2002 সাল এবং 2025 এই ফর্ম ফিল আপ করতে 100 জনের মধ্যে 90 জন ভুল করবে। আমরা ডোর টু ডোর, আমি বিএলওর সঙ্গে কাজ করি। মানে রাজ্যের মানুষের অজ্ঞতা সম্পর্কে আপনার কি 100% কনফার্মেশন? অজ্ঞতা নয়, একটা জিনিসকে ম্যাটেরিয়ালাইজ করতে গেলে তার একটা সময়। বাংলায় লেখা ফর্ম? না না, বাংলায় লেখা ফর্ম হতে পারে। 2002-এ তোমার বাবার নাম কি, তার সঙ্গে তার পরিচয় বদলে যাবে না। না না, বাঁ দিকে লিখতে হবে না, ডান দিকে লিখতে হবে, বলে দিচ্ছে। এই কারা বলে দিচ্ছে? কেউ কোনো নির্দেশ বিএলএ রয়েছে না, 3 জন করে টিমে ফর্মটা দিয়ে যাচ্ছে, জাস্ট দিস ওয়ান। 1000 থেকে 1200 লোক, দাদা, এর বেশি নয় কিন্তু একজন বিএলওর দায়িত্বে। এবার সেটা ইদানিং না না, প্রথম থেকে। আচ্ছা, প্রথম থেকে তাদের সহকারী বিএলও কেন দেওয়া হলো? হ্যাঁ, সহকারী বিএলও আবার অ্যাপয়েন্টমেন্ট করা হলো কেন? আচ্ছা, যে তাদের উপর এত প্রেশারাইজড হচ্ছে। আর একটা কথা মানা দরকার যে 2020 পর্যন্ত আজকে যিনি চেঁচাচ্ছেন সেই শুভেন্দু অধিকারী তো এইগুলোর মধ্যেই ছিলেন। তিনি তো তখন তৃণমূল কংগ্রেসের একজন প্রথম সারির নেতা। আজকে তিনি বলছেন, হঠাৎ নদিয়া জগন্নাথ সরকার বলছে আমরা ক্ষমতা এলে কাটা তার ফাট তুলে দেবো, কিসের এপার বাংলা ওপার বাংলা সব এক হয়ে যাবে। এদিকে একজন বলছেন রাজা রামমোহন রায় ব্রিটিশের দালাল। না, এটা তো অন্য ইস্যু চলে গেল। আমি একদম প্রিসাইজ ইস্যুতে থাকতে চাইছি। আপনাকে বলি, এই প্রোপাগান্ডা বঙ্কিমচন্দ্র বড় না রবীন্দ্রনাথ বড়, যারা এই তুলনা করে, অন্য ইস্যুতে যাচ্ছি না। আমি এই কাটাতারের কথা বলছি। না, কাটাতার ইস্যু আছে, কাটাতার আছে। জগন্নাথ সরকার কি বলেছেন, একটু বাইকটা চালান, কাটাতার তুলে দেবেন, তাহলে তিনি তুলে দেবেন। আজকে একটা কথা জানা দরকার, না কিন্তু জগন্নাথ সরকারের বক্তব্যে যে কাঁটাতার উঠবে না সেটা আপনিও জানেন। আর ওই যে অমিত শাহ 450 কিলোমিটার যেটা উন্মুক্ত হয়ে আছে, আনপ্রোটেক্টেড হয়ে আছে, বারবার রাজ্য সরকারকে চিঠি দেওয়া সত্ত্বেও সেটা করা যাচ্ছে না। ওরা খুঁটি তার কাটা নিয়ে রেডি। একটা এইরকম মিথ্যে বেসাতি করা ঠিক না।
আজকে 370 দ্বারা যারা বিলোপ করতে পারে না, এরপরে আসবো একটা ছোট্ট বিরতি নি, বিরতির পর গৌরব বলবে, তারপর আবার আমরা কিষাণুদার কাছে যাবো, এই রাউন্ডে আসবো আবার শক্তিদার কাছে। সঙ্গে থাকুন, দ্রুত ফিরে আসছি। বাম মুখপাত্র গৌরব বলবেন এরপর, সঙ্গে থাকুন। গৌরব, এখানে বিজেপির যিনি প্রতিনিধি আছেন তিনি বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন, বাংলাদেশিরা খারাপ। আরে আমার দাদু দিদার জন্ম বাংলাদেশে, তারা দেশভাগের সময় এদেশে এসেছিল, তা আমার দাদু দিদা তো বাংলাদেশের লোক, তাহলে আমরা বাংলাদেশি হয়ে গেলাম, আমাদের দাগিয়ে দেবেন? বিজেপি বাংলা বিরোধী, এটা পরিষ্কার কথা, পরিষ্কারভাবে বুঝে নিন। এরা বাংলার ভালো চায় না, এক। দুই, এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কিষাণুদা অনেক কথা বললেন, এখানে লাস্টে শক্তিদা বলছিলেন যে এই যে যারা বিএলও হিসেবে কাজ করবেন, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মী, তারা হচ্ছে যে এই বিএলওর কাজ করবেন। এদের লিস্ট কারা পাঠিয়েছে, কাদের সঙ্গে কথা বলে এই লিস্ট ইলেকশন কমিশনের কাছে গেছে, এটা তো কথা বলা ছাড়া এমনি এমনি তো রাজ্য সরকার দিয়ে দেয়নি। আপনি মনে রাখবেন, যেদিনকে গণেশ কুমার ঘোষণা করছেন SIR এর এই যে বিভিন্ন রাজ্যে হবে, 11টা না 13টা রাজ্যে হবে SIR, সেদিনকে গণেশ কুমারকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন পশ্চিমবাংলার ব্যাপারে, গণেশ কুমার একটাই উত্তর দিয়েছিলেন যে পশ্চিমবাংলার সরকার যথাযথভাবে সাহায্য করবে। তারপরে রাজ্যের সরকারের থেকে একটা কথাও কিন্তু বলা হয়নি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিতে পারেন, ওখানে কেরালার সরকার, তামিলনাড়ুর সরকার কোর্টে গেছে, তারা সর্বদলীয় মিটিং করে বলেছে যে যদি কোনো রকম কোনো সমস্যা তৈরি হয় তাহলে সরকার এই প্রক্রিয়ার বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন না, তিনি চুপি চুপি ECI-কে হচ্ছে যে চিঠি দিচ্ছেন, এবং চিঠির ভাষা উনি জানেন, উনি বলতে পারবেন। 3 নম্বর বিষয় হচ্ছে, এখানে আপনারা দেখালেন একজন মহিলা, তিনি বাংলাদেশ থেকে এসেছিলেন, তিনি আবার ফিরে যাচ্ছেন, তিনি বলছেন তার আধার কার্ড হয়েছে, তার ভোটার কার্ড হয়েছে, তিনি ভোটও দিয়েছেন, তিনি লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন। দেবাশিস দা, আমার নিজের অভিজ্ঞতা, আমার পাড়ার একজন পেনশনভোগী, তিনি ব্যাংকে গেছেন, ব্যাংকে তার পেনশনের টাকা যে অ্যাকাউন্টে জমা হয় সেখানে KYC আপডেট কি না, আধার কার্ডে যখন তার আধার কার্ড হয়েছিল তার ডেট অফ বার্থটা লেখা নেই, শুধু সালটা লেখা আছে। তার জন্য ম্যানেজার বলেছে আপনাকে KYC আপডেট করে নিয়ে আসতে হবে, তবে আপনি ওই পেনশনের টাকা যে অ্যাকাউন্টে পড়ে সেই টাকা হচ্ছে যে আপনি ব্যবহার করতে পারবেন। আর এখানে দাঁড়িয়ে ওই যে যিনি বলছেন যে তিনি এখানে ভোটার কার্ড পেয়ে গেলেন, আধার কার্ড পেয়ে গেলেন, পাসপোর্ট পেয়ে গেলেন, লক্ষ্মী ভাণ্ডার পেয়ে গেলেন, তাহলে কেন্দ্রের সরকার এত কার্ডের যে লিঙ্ক করালো, ব্যাংকের কার্ড ব্যাংকের সঙ্গে আধার, আধারের সঙ্গে ভোটার, ভোটারের সঙ্গে প্যান, তাহলে এই যে লিঙ্ক যে করালো, এই লিঙ্ক কি করতে করালো? মানুষকে কি বোকা বানাতে?